আমি রাহুল লাভিং পেটস এন্ড পেট চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আলোচনা করবো জাভা পাখি। তো আমার জাভাটা প্রায় 1 মাস রেস্টে ছিল, কারণ কিছু একটা কারণ ছিল, রেস্টে দিতে হয়েছে। কারণ ফ্রেন্ডস, আমার পাখিটা খুব প্রবলেম হয়ে গেছিলো। প্রবলেম বলতে পাখিটা ডিম পারতো কিন্তু বাচ্চা তুলতো না। তো ফ্রেন্ডস, যাদের জাভা পাখি আছে তাদের ওরকম হয়, দেখবেন ডিম পাচ্ছে কিন্তু বাচ্চা তুলছে না। তো আমার বাচ্চা তুলেছিল কিন্তু মেল ফিমেল পুরো কনফার্ম আছে। একবার প্রথমবারে বাচ্চা তোলে কিন্তু সেকেন্ডবার থেকে ডিম পেরে যায়, বাচ্চা তোলে না। তো সেই কারণটাই আমি ডিমে দেখি ব্লাড আসে না। তো ব্লাড আসে না কারণ ডিমগুলো পাখিটা ব্রিড না করেই ডিম পেরে দিত, সেই কারণে ব্লাড আসতো না। এবার আমি যে ওষুধগুলো নাম বলেছিলাম, যেমন ইবিকন অনেক রকম ওষুধ নাম বলেছিলাম। তো ভিডিওটা বলেছিলাম যে কী করলে পাখিটা আবার ব্লাড আসবে এবং ডিমগুলো বাচ্চা ফুটে যাবে, সেই কারণেই বলেছিলাম। তো ফ্রেন্ডস, এখন আমার 1 মাস হয়ে গেছে। এবার আমার পাখি ব্রিড করেছে, আমি দেখেছি। এবার আজকে আমি ভাঁড় দিয়ে দেবো। ভাঁড় বলতে নেস্টিং মেটেরিয়ালস, ভাঁড়টা দিয়ে দেবো। ভাঁড়ে দিয়ে দিলে ভাঁড়ের ভেতরে কিছু নেস্টিং মেটেরিয়াল পুড়ে দেবো, মানে ভেতরে ঢুকিয়ে দেবো, সেটাই দেখাবো। আর ফ্রেন্ডস, যারা আগের ভিডিওটা দেখেনি যে জাভা পাখি ডিম পাচ্ছে কিন্তু বাচ্চা ফোটে না, যদি না দেখে থাকেন তাহলে আমি নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। ফ্রেন্ডস, এটা হচ্ছে খেজুর পাতা। এটা কি কাজে লাগে? এই পাতাটা কিন্তু কাঁচা ছিল। এখন পাতাটাকে যখন ডালটাকে কেটে এনেছিলাম, পাতাটাকে এখান থেকে এত বড় পাতাটা আমি যখন কেটে নিয়ে এসে রোদ্দুরে এরকম শুকোতে দিই। শুকিয়ে যাওয়ার পর ঠিক এইরকম কালার হয়ে যায়। সেই পাতাগুলো এখন ছিঁড়ে আমি ভাঁড়ে দেবো। কারণ ফ্রেন্ডস, এইটা জাভা পাখি খুব পছন্দ করে। যেমন ফিঞ্চ পাখিকে ছোবড়া দিতে হয়, তেমনি জাভা পাখিকে ছোবড়া দিলেও হয়, তবে ওরা খেজুর পাতাটাকে চিড়ে মাঝখান থেকে দিলে আরও। তো এবারও আমি খেজুর পাতা দিয়ে ব্রিডিং বক্সটা সেট করে দেবো। তো কিছু খেজুর পাতা আমি আমার ব্রিডিং বক্সের ভেতরে দিয়ে দেবো, ভাঁড়টার ভেতরে, আর কিছু ছড়িয়ে দেবো যাতে ওরা নিজে তুলে গোল করে বসে। প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গেছে। আমি ভিটামিন ক্যালসিয়াম মেরে আবার পাখিকে ঠিক করে রেখেছিলাম। তো ফ্রেন্ডস, তখন কি হয়েছিল, একটা প্রবলেম হয়েছিল পাখিটার। তো এই পাখিটা কী হয়েছিল, অনেক ডিম পাচ্ছিলো কিন্তু বাচ্চা ফোটেনি। সেই জন্য যাদের ডিম পাচ্ছে বাচ্চা ফুটছে না তাদের ওই জন্য ভিডিওটা করেছিলাম। তো ফ্রেন্ডস, এবার আমার পাখিটা ঠিক হয়ে গেছে। আসল কথা হয়ে গেল, আগেরবারে প্রথম মাসের পাখিটা বাচ্চা তুলে তারপর থেকেই পাখি ব্রিড না করে ডিম পেড়ে যাচ্ছে। প্রায় 7 থেকে 12টা পর্যন্ত ডিম পেড়ে দিচ্ছে কিন্তু বাচ্চা ফুটবে না। তো ফ্রেন্ড, মেল ফিমেল ছিল, তাই আমি ভাবলাম একটা ভিডিও করে দেখাই। এবার আমি আজকে ব্রিডিং বক্সটা দিয়ে দেবো, মানে ভাঁড়টা ঢুকিয়ে দেবো। চলুন এবার শুরু করি। এটা কেরমভাবে দেবেন, কেরমভাবে দিলে পাখিটি খুব পছন্দ করে। তো ফ্রেন্ডস, আমি আস্তে আস্তে এরম করে ছিঁড়ে রাখছি। তো দেখুন, আপনারাও করবেন। তো ফ্রেন্ডস, আমার দেখুন ছিঁড়ে নিয়েছি পাতা থেকে, আস্তে আস্তে একটা করে ছিঁড়ে জড়ো করে দিয়েছি। তো ফ্রেন্ডস, এরমভাবে তো এই ভাঁড়টার ভেতরে তো এরমভাবে ঢুকিয়ে দিলে যায় না, তো এটা ঢুকিয়ে দিলে হয় না। এটাকে মাঝখান থেকে ছিঁড়ে চেলা করে ছোটো করে ছিঁড়বেন। তো দেখিয়ে দিচ্ছি কীরমভাবে করতে হবে ফ্রেন্ডস। তো এই পাতার মাঝখানটাকে ধরে এটাকে চেলা করে দিন, তো ফ্রেন্ড, একটা পাতাকে 4 টুকরো করে দেবেন, মানে 4 চেলা করে দেবেন। 4 চেলা করার পর তারপর আস্তে আস্তে দেবেন, মানে ভেতরে ঢুকিয়ে দেবেন। তাহলে আমি এগুলো করে নিই। এবার তারপর আমি গিয়ে আমার সেটআপে গিয়ে আপনাদের সাথে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আমি এগুলো ছিঁড়ে কুচো করে দিয়েছি। এবার এগুলোকে মাঝখান থেকে কেটে নেবেন। এগুলো মাঝখান থেকে 2 চেলা করে কেটে নেব। তো যাদের জাভার ভাঁড় এরম সাইজ দেন, ঠিক তাদের জন্যই এটা ভিডিওটা। যাদের অন্য সময় অনেকেই আছে যারা বড় ভাঁড় দিয়ে থাকে, আমি ভাঁড়টা ছোটো এবং 4টে বাচ্চা ঠিকঠাক থেকে যাবে। তো ফ্রেন্ডস, এগুলো আমি এবার কেটে নেবো, কেটে হালকা করে ভেতরে ঢুকিয়ে দেবো। এবার আমি নিয়ে যাচ্ছি আমার সেটআপে। সো ফ্রেন্ডস, আমি চলে এসেছি। আমার এটা হচ্ছে 1 পেয়ার জাভা আছে। এই জাভাটার এবার কিছু বিট করেছে। তো এবার আমি এটাকে ভাঁড়টা দিয়ে দেবো। তো দিয়ে দিলে ওরা এবার ডিম করবে। সো ফ্রেন্ডস, এবার আশা করছি পাখিটা এবার ভালো বাচ্চা তুলবে। যেটা প্রথমবারে একবারই তুলেছে, তারপর সেকেন্ডবার থেকে তুলতে পারেনি, এবার তুলবে। তো আমি নেস্টিং মেটেরিয়াল ভরে দিয়েছি, আর কিছু নেস্টিং মেটেরিয়াল ফেলে দেবো, সরি ফ্রেন্ডস, ফেলে দেবো।
সো ফ্রেন্ডস আমি লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে আমার এক পেয়ার জাবাটা আছে। এবার ফ্রেন্ডস যখন ডিম বাচ্চা ফুটবে তখন ফ্রেন্ডস একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো যে ভালো করে বিট করেছি। তখন আগেরবারে প্রবলেমটা অনেক প্রবলেম হয়ে গেছিলো, ডিম পাচ্ছিলো বাচ্চা ফুটে নিত। তারপর আমি অনেক ওষুধ বলেছিলাম, যারা ওষুধটা দেখেছেন তারা যদি দেবেন তাই জাবা পাখি ঠিক হয়ে যাবে। তারপরে ফ্রেন্ডস এবার আজকালের মধ্যে আমি এদেরকে একটু করে রিকোবিট দেবো, আবার বিটিং করবে, তারপর এবার ডিমে বাচ্চা ফুটে যাবে। আশা করছি যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ।